তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, এই ছবিটার নাম হলো কাছের মানুষ, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবদাকে, এবং এই ছবির পরিচালক হচ্ছে প্রতীকৃত বসু। তো ছবিটার যে গল্পটা, যে বিষয়বস্তুটা না, দারুণ গল্প। সত্যি কথা বলতে এই ধরনের গল্প আরও হওয়া উচিত। খুব ভালো একটা সিনেমা। যারা দেখেননি অবশ্যই ছবিটাকে চেক আউট করুন, ছবিটা দেখার চেষ্টা করুন কোনো জায়গায় পেলে। সত্যি ওই ছবিটা খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা, আমি একটু বলতে পারি খুব ভালো, মানে অসাধারণ বললেও কম পড়ে যাবে, এত সুন্দর একটা সিনেমা। সিনেমাটা আমাদের যে বাস্তবের যে প্রতিচ্ছবি বা বাস্তবের যে রূপ, সেটাকে যেমনভাবে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা গান এত ভালো। বিশেষ করে দুটো গানের কথা বলতেই হবে। সে যে গানটা বলছে, গাড়িতে চড়তে গেলে চাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, ওই যে গানটা অসাধারণ ছিল, অসাধারণ এই গানটা। এবং তার পাশাপাশি একটা গান রয়েছে, যে গানটা একদম লাস্ট মুহূর্তে আসে, স্যাড সং, সোনু নিগমের গলায়, যদি ভালোবাসো আমায় মুক্তি দাও, ওই যে গানটা অসাধারণ। তো সত্যি বলতে সিনেমাটার গানগুলো খুব ভালো, খুব ভালো। প্রত্যেকের পারফরমেন্স, প্রসেনজিৎ এবং দেব অসাধারণ কাজ করেছে, অসাধারণ। তাদের যুগলবন্দিটা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে। লাস্টের ক্লাইম্যাক্সটা আপনার হোশ উড়িয়ে দেবে, হোশ উড়িয়ে দেবে। একটা সিন রয়েছে যেখানে আর কি একজন মেয়ে সুইসাইড করতে যাচ্ছে, সেখানে দেবের সংলাপটা শুধু দেখবেন ভাই, মানে একটা আপনাকে বাঁচার স্বাদ জাগাবে। এবং লাস্ট মুহূর্তে যে ইনফরমেশনটা আমাদেরকে দেয়, সেটা খুব ভালো। তো সত্যি কথা বলতে এই ধরনের ছবি, এই ধরনের ছবিগুলো বারবার হওয়া দরকার। এই ছবিগুলো সত্যি করে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের দারুণ একটা মেসেজ দেয়। ছবিটা বক্স অফিসে দেখুন, যে দেবের যে পরিমাণ সাফল্য পাচ্ছিল ছবিগুলো, সেই পরিমাণ সাফল্য কিন্তু ছবিটা পায়নি। বাট ছবিটা কিন্তু তার থেকে ভালো সাফল্য পাওয়ার ডিজার্ভ করতো। তো ছোট্ট করে ছবিটার গল্পটা বলি, যে দেব হচ্ছে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তার পরিবারে প্রচণ্ড অভাব, তার কাছে কোনো রকম কোনো কাজকর্ম নেই, তার বাবা মারা গেছে। তার ভাইকে সে একটা কথা বলা বা একটা গরম দেখার কারণে তার ভাইও মারা যায়, এবং তার মা প্যারালাইসিস হয়ে গেছে, এবং সেই মুহূর্তে সে কি করবে বুঝতে পারছে না, তার ভাই কীভাবে তার সংসার চালাবে সে বুঝতে পারছে না। তখন সে ডিপ্রেশনে চলে যাওয়ার পর সে ঠিক করে যে সে মরতে যাবে, এবং সেখানে গিয়ে তার প্রসেনজিতের সাথে আলাপ হয়, এবং প্রসেনজিৎ তাকে তাকে সেইখান থেকে বাঁচায়। এবং তার পরবর্তী সময় প্রসেনজিৎ তাকে কি এমন শর্ত দেয়, এবং কি প্রসেনজিতের আবার মানে লাইফে কি কি খারাপ দিক থাকে, বা প্রসেনজিতের লাইফের কি সমস্যার মধ্যে দিয়ে ফেস করে। এবং দুজনের প্রসেনজিৎ তাকে দেবকে মারা যাওয়ার আগে কিছু শর্ত দেয়, এবং বলে তুমি এরমভাবে মারা গেলে আমি কিছু সুবিধা পাবো। কী সেই সুবিধাগুলো, সেগুলো জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার সব থেকে প্রথম যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্টগুলো, যেখানে আর কি যখন দেব বলবে যে প্রসেনজিৎকে, যে আপনার কোনো বোন বলে কেউ নেই, আপনার বোন বলে কেউ থাকতেই পারে না, আপনি যখন বললাম এই বিষয়গুলো আপনি তখন শুনেছেন, তার মানে আপনি আমার যে পয়সাটা পুরোটাই লুটে নিতে চান, এবং আমার মাকে আপনি দেখবেন, এরকম এই যে বিষয়গুলো বলে, এবং দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, তারপর দুজনেই চলে যায়। এবং সেই সময় প্রসেনজিতের চোখ মুখটা দেখবেন, ওই ইমোশনাল পয়েন্টটা আউটস্ট্যান্ডিং। তাছাড়া ধরুন, যেখানে দেবের মা কষ্ট পাচ্ছে সেই জায়গাগুলো, বা দেব যখন তার মা সম্বন্ধে বা তার পরিবার সম্বন্ধে কোনো কিছু মানে খারাপ, বা তার পরিবার সম্বন্ধে কিছু একটা অনুভব করছে, বা সে যখন তাকে ভালোবাসে, যার লাভ অ্যাঙ্গেল, তার সম্বন্ধে সে যখন কোনো কিছু কষ্ট অনুভব করছে, তখন সেই সময় তার যে চোখ মুখের এক্সপ্রেশনগুলো দেখবেন, যে মনে না দেব এই দেব নয়, যে দেব আই লাভ ইউ করতো, পাগলু করতো, চ্যালেঞ্জ করতো, সেই দেব কিন্তু এই দেব নয়। এই দেব পুরোপুরি পাল্টে গেছে, এবং তার অভিনয় আলাদাই লেভেলের হয়ে গেছে, আলাদাই দারুণ অভিনয় করেছে প্রসেনজিৎ এবং দেব, অসাধারণ অভিনয় করেছে ছবির মধ্যে। যারা দেখেছেন তারা আমার সাথে অবশ্যই কথাতে একমত হবেন, এবং আমি জানি। কিন্তু যারা দেখেননি, আমি বারবার করে বলছি ছবিটা অবশ্যই গিয়ে দেখুন, দারুণ একটা ছবির যে স্ক্রিন প্লে খুব ভালো, খুব টাইট, পুরো পুরো টু দ্য এন্ড চলে, পুরো টু দ্য এন্ড, মানে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরো বসিয়ে রাখবে। ছবির মধ্যে কমেডি একটা সিন রয়েছে, যেখানে আর কি কীভাবে তারা এক মূর্তি যাবে, সেই জিনিসগুলো নিয়ে একটু কমেডি রাখার চেষ্টা করছে। সেগুলো এবং কমেডিগুলো যে কমেডি লেগেছে বিশাল হেসেছি সেটা না, বাট তার মধ্যে ওই কমেডিগুলো এমন একটা কমেডি রাখার চেষ্টা করেছে যেগুলো কিন্তু মুখ থেকে একটু হাসি আপনার আসবে। এবং প্রসেনজিতের সাথে যে নায়িকাটা ছিল, প্রসেনজিৎ বা যে নায়িকাটা ছিল তার সাথে যে ভাই বোনের সম্পর্ক, বা প্রসেনজিৎ দেবের সাথে দেবের মায়ের যে সম্পর্ক, বা দেবের সাথে দেবের প্রেমিকার যে সম্পর্ক, যেগুলো যেভাবে দেখিয়েছে, যেভাবে ফুটিয়ে তুলেছে না ছবির মধ্যে, জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। একটাই কথা বলতে পারি, অসাধারণ।
খুব ভালো একটা সিনেমা, অবশ্যই কাছের মানুষ। অবশ্যই যারা দেখেননি অবশ্যই চেক আউট করুন, আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরবর্তী।